প্রতি মাসে সরাসরি ব্যাংকে ৩,০০০ টাকা শুনতে ভারী চমৎকার লাগছে, তাই না? পশ্চিমবঙ্গের অন্নপূর্ণা ভাণ্ডার স্কিম নিয়ে এখন চারিদিকে প্রবল চর্চা। অনেকে অনেক স্বপ্ন দেখেছেন। অনেকের জন্য ৩,০০০ মানে সংসারে সাহায্য, ইএমআই ক্লিয়ার, ছোট স্বপ্ন পূরণ। কিন্তু একজন ব্যবসায়ী হিসেবে, অর্থনীতির ছাত্র হিসেবে আজ আমি আপনাদের এমন একটা সত্যি কথা বলবো, যা হয়তো একটু তেতো লাগতে পারে, কিন্তু এই ৩,০০০ টাকা আজ আমাদের পকেটে ঢুকলেও কালকে আমাদের সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে না তো? আসুন আজকের কোনো রাজনীতি নয়, প্রপার ডেটা আর ইকোনমি দিয়ে আসল সত্যিটা বুঝি। এই স্কিম পুরোপুরিভাবে চালু হলে বছরে প্রায় ৭৬,০০০ কোটি টাকা খরচ হবে, যেটা আগের স্কিমের দ্বিগুণ। পশ্চিমবঙ্গের মোট ডেট ২০২৫-২৬ সালে প্রায় ৭,৭১,০০০ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার কথা। রাজ্যের ফিসক্যাল ডেফিসিট ইতিমধ্যেই জিএসডিপির 3.6%, মানে রাজ্য যা আয় করে তার থেকে অনেক বেশি খরচ করছে। সহজ করে বলি, ধরো তোমার মাসিক আয় ১০,০০০ টাকা, কিন্তু তুমি প্রতি মাসে ১৩,০০০ টাকা করে খরচ করছো, বাকি ৩,০০০ টাকা অবশ্যই লোন নিচ্ছ। এবার তুমি প্রতিবেশীকে মাসে আরও ৩,০০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিলে। কতদিন চলবে এইভাবে? সমস্যাটা অন্য জায়গায়। যাদের খাটবার ক্ষমতা আছে, যারা চাইলে কাজ করে নিজের পায়ে দাঁড়াতে পারে, তারাও যখন এই ফ্রি টাকার লাইনে দাঁড়ান, তখন ৩টি মস্ত বড় বিপদ নেমে আসে। পয়েন্ট নাম্বার 1, কাজের মানসিকতা নষ্ট হয়। মানুষ বিনা পরিশ্রমে একটা নির্দিষ্ট টাকা পেতে শুরু করে তখন অনেক সময় ছোট ছোট কাজ করার ইচ্ছেটাই চলে যায়। এটা কোনো মানুষকে স্বাবলম্বী করে তোলে না, উল্টে সরকারের ওপর নির্ভরশীল করে তোলে। পয়েন্ট নাম্বার 2, বিদেশের মডেল ভারতে চলে না। অনেকে বলে ইউরোপের দেশগুলোতে তো সরকার ফ্রি জিনিস দেয়। হ্যাঁ, অবশ্যই দেয়, কিন্তু সেখানকার মানুষ প্রায় 45% মানুষ সরকারকে ট্যাক্স দেয়, আর আমাদের দেশে সেই সংখ্যা মাত্র 6-7%। এত কম ট্যাক্সের টাকা দিয়ে কোটি কোটি মানুষকে ফ্রি ক্যাশ দেওয়া কি আদৌ সম্ভব? তোমরাই বলো। পয়েন্ট নাম্বার 3, শ্রীলঙ্কা বছরের পর বছর ফ্রি বীজ দিয়েছে। 2022-এ তাদের ইকোনমি ধসে গেছে, পেট্রোল নেই, ওষুধ নেই। আর্জেন্টিনা ফ্রি বীজ কালচারে আসক্ত, আজ ইনফ্লেশন 100%-এর বেশি। যে জিনিসটার দাম 100 টাকা হওয়ার কথা সেটা 200 টাকারও ওপরে। আমাদের দেশে পাঞ্জাব বা কর্ণাটকের মতো রাজ্যগুলো আজ ফ্রি কালচারে আসক্ত হয়ে গেছে। ঋণের সাগরে এতটাই ডুবে গেছে যে আরবিআই রিপোর্ট অনুযায়ী কিছু স্টেটের ডেট জিডিপির 35-45% ছুঁয়ে গেছে। ইন্টারেস্ট দিতে গিয়ে তাদের ডেভেলপমেন্ট বাজেট কমে গেছে। মানে আজ ফ্রি, কাল ট্যাক্স প্রেশার। আজ যে টাকাটা ফ্রি দেওয়া হচ্ছে, সেই টাকাটা যদি রাজ্যের নতুন ফ্যাক্টরি তৈরিতে, কোল্ড স্টোরেজ বানাতে বা যুবকদের বিজনেসের লোন দিতে ব্যবহার হতো, তাহলে আপনার ছেলে বা মেয়েকে চাকরির জন্য অন্য রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে থাকতে হতো না। ৩,০০০ টাকার বদলে তারা 20,০০০ টাকা, 25,০০০ টাকা উপার্জন করতে পারতো। ফ্রি জিনিস শর্ট টার্মে শুনতে খুব ভালো লাগে। আমি বলছি না এই স্কিম সম্পূর্ণ ভুল। যারা সত্যিই গরিব তাদের সাহায্য দরকার, অবশ্যই দাও, অবশ্যই দেওয়া উচিত। কিন্তু যারা উপার্জন করতে পারে তাদের টাকা না দিয়ে স্কিল শেখাও, ব্যবসার লোন দাও, কারখানা আনো। ফ্রিবিজ লং টার্মে যে কোনো রাজ্যের অর্থনীতিকে পঙ্গু করে দেয়। মাছ কিনে দেওয়ার চেয়ে মাছ ধরা শেখানোটা বেশি জরুরি না? এই ৩,০০০ টাকা স্কিম কি সত্যি বাংলার মানুষের দীর্ঘমেয়াদী উন্নতি করবে, নাকি আমাদের আরও পিছিয়ে দেবে? কারণ আজকের এই ৩,০০০ টাকার ঋণ কাল তোমার আমার সন্তানকে শোধ করতে হবে, ট্যাক্স হিসাবে, মূল্য বৃদ্ধি হিসাবে। আপনার মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান, আর এরকম সচেতনমূলক ভিডিও আপনার বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে।